ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। কিবোর্ডের 10টি কিবোর্ডের শর্টকাট, কিবোর্ডে কম্পিউটারের কাজকে কিভাবে দ্রুত গতিতে কাজ করতে পারবেন তা নিয়ে 10টি কিবোর্ড শর্টকাট নিয়ে আপনাদের সামনে আসছি। আহ, এই 10টি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি সহজে আপনার কম্পিউটারের কাজগুলি সম্পন্ন করতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা স্ক্রিনকে মিনিমাইজ করতে হয়। 1 নাম্বার উইন্ডোজ ডি মিনিমাইজ কিভাবে করতে হয় দেখাবো। উইন্ডোজ প্লাস ডি কির মাধ্যমে দেখুন, উইন্ডোজ প্লাস ডি, আবার আমি উইন্ডোজ প্লাস ডি দিব, আবার চলে আসবে। 2 নাম্বারে দেখাবো প্রিন্ট স্ক্রিন, কিভাবে আমি প্রিন্ট স্ক্রিন নিতে হয়। উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন, উইন্ডোজ কি দেখেন কিবোর্ডের উইন্ডোজ, কিভাবে আমরা উইন্ডোজ কিটা উইন্ডোজ কির সাথে প্রিন্ট স্ক্রিন কিভাবে নিতে হয় আমরা তা দেখাচ্ছি। দেখুন উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন, একদম কিবোর্ডের উপরে প্রিন্ট স্ক্রিন, কিভাবে উইন্ডোজে প্রিন্ট স্ক্রিন নিতে হয়। দেখুন প্রিন্ট স্ক্রিন 10টি এই প্রিন্ট স্ক্রিন নিয়ে আসছি। 3 নম্বরে দেখাবো উইন্ডোজে কিভাবে সেটিং নিয়ে আসতে হয়। উইন্ডোজ প্লাস আই, দেখুন উইন্ডোজ প্লাস আই মাধ্যমে আমি সেটিং কিটা নিয়ে আসছি। উইন্ডোজ প্লাস আই এর মাধ্যমে আপনি যাবতীয় সিস্টেম, প্রিন্টার ইত্যাদি সেটিং করতে পারবেন উইন্ডোজ প্লাস আই কির মাধ্যমে। দেখুন উইন্ডোজ প্লাস আই। 4 নাম্বারে দেখাবো রান কমান্ড, কিভাবে রান কমান্ড নিয়ে আসতে হবে। উইন্ডোজ প্লাস আর, এই রান কমান্ডের মাধ্যমে আপনি যাবতীয় বিষয়গুলি এখান থেকে নিতে পারবেন, যেমন টেম্প ফাইল, উইন্ডোজ প্লাস আর। দেখুন আমি আবার দেখাচ্ছি উইন্ডোজ প্লাস আর, উইন্ডোজ প্লাস আর। 5 নাম্বারে দেখাবো 5 নাম্বার উইন্ডোজ প্লাস এল, উইন্ডোজ প্লাস এল লক, কিভাবে আপনার কম্পিউটারের স্ক্রিনটাকে লক করবেন। উইন্ডোজ প্লাস এল, উইন্ডোজ প্লাস এল, দেখুন লক হয়ে গেছে। নাম্বার দেখা হবে অ্যারো চিহ্ন দিয়ে কিভাবে মুভিং করতে হয়। দেখুন আমি এইভাবে স্ক্রিনের এই অ্যারো চিহ্ন, কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন দিলে আপনি এটা মুভ করতে পারবেন। দেখুন উইন্ডোজ প্লাস অ্যারো, 7 নাম্বার দেখো টাস্ক ম্যানেজার। এখন টাস্ক ম্যানেজারের কাজটা কি? টাস্ক ম্যানেজারের কাজ হচ্ছে আপনি অনেকগুলো প্রোগ্রাম যখন ওপেন করবেন, তখন যদি হ্যাং হয়ে বা কোনো প্রোগ্রামকে আপনি ইনস্ট্যান্ট ডিলিট করতে চাবেন, তখন আপনি টাস্ক ম্যানেজারের জন্য অল্টার কন্ট্রোল ডিলিট কি, দেখুন অল্টার কন্ট্রোল ডিলিট কি মাধ্যমে আপনি এরকম একটি টাস্ক ম্যানেজার দেখতে পাবেন। টাস্ক ম্যানেজারের মাধ্যমে আপনি যে কোনো স্ক্রিনে যে কোনো কিছু রানিং কোনো কিছু আপনি ইনস্ট্যান্ট ভ্যানিশ করতে পারবেন। দেখুন আপনি আমার কিবোর্ডে অন স্ক্রিন কিবোর্ড ছিল, এটি আমি ইনস্ট্যান্ট ডিলিট করতে পারছি। তাহলে টাস্ক ম্যানেজারের কাজ হচ্ছে কি, ইনস্ট্যান্ট যে কোনো প্রোগ্রামকে ডিলিট করা, টাস্ক ম্যানেজার। তাহলে টাস্ক ম্যানেজারের কাজটা কি, উইন্ডোজ দেখুন অল্টার কন্ট্রোল ডিলিট কি, অল্টার কন্ট্রোল কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল ডিলিট কি।
8 নাম্বারে দেখবো জুম, কিভাবে আমি স্ক্রিনকে জুম করতে পারবো। 8 নাম্বার জুম। জুম কি? উইন্ডোজ প্লাস প্লাস মাইনাস কি, প্লাস মাইনাস কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস মাইনাস কি, উইন্ডোজ প্লাস মাইনাস কি। দেখুন এই উইন্ডোজ কি প্লাস মাইনাস কি দিয়ে, প্লাস মাইনাস কি দিয়ে আপনি স্ক্রিনকে প্লাস মাইনাস করতে পারবেন। দেখুন উইন্ডোজ কি প্লাস মাইনাস, উইন্ডোজ প্লাস মাইনাস, দেখুন মাইনাস। জুম কিভাবে জুম করতে হয় এখন দেখাবো। ক্লিপবোর্ড, এখন 9 নাম্বার হচ্ছে ক্লিপবোর্ড। কিবোর্ডের কাজ কি? উইন্ডোজের ক্লিপবোর্ড। দেখুন আপনি যখন একটি ফাইলে কোনো কিছু আপনি ধরেন কপি করবেন, ধরেন লাস্ট এই স্ক্রিনটি আপনি কপি করবেন, এই লেখাটি অন্য একটি আপনি জাস্ট ক্লিপবোর্ডের মাধ্যমে চলে আসবে। যতবার হচ্ছে ক্লিপবোর্ড, উইন্ডোজ ভি কি। দেখুন আপনি সর্বশেষ যে কাজ করবেন ওই কাজটাগুলো চলে আসবে জাস্ট উইন্ডোজ প্লাস ভি কির মাধ্যমে। এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন, এটার মাধ্যমে আপনি যাহা যাহা কপি করছেন তাহাই তাই ক্লিপবোর্ডের মাধ্যমে চলে আসতে পারবে। সর্বশেষ কাজের কপি কিন্তু আপনি উইন্ডোজ প্লাস ভি কির মাধ্যমে করতে পারবেন। উইন্ডোজ প্লাস ভি কির মাধ্যমে আপনি এই ক্লিপবোর্ডের কাজটি করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন ক্লিপবোর্ডের কাজটি। 10 নাম্বারে দেখাবো মিনিমাইজ। 10 নাম্বারে দেখাবো অ্যাকশন কি। উইন্ডোজ কি অ্যাকশন কি, অ্যাকশন উইন্ডোজ প্লাস এ। দেখুন অ্যাকশন কি মেসেজ নোটিফিকেশন এবং আদার্স কাজ আপনি এখান থেকে উইন্ডোজ প্লাস এ কির মাধ্যমে করতে পারবেন। কিভাবে করবেন? উইন্ডোজ প্লাস এ। অ্যাকশন কি, অ্যাকশন কির মাধ্যমে মেসেজ নোটিফিকেশন যাবতীয় যা কিছু আছে সবকিছু এখান থেকে দেখতে পাবেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকুন।